এই সিপাহী দ্রুত তার সঙ্গীকে মাটির নিচে ঢেকে দেয় আর নিজেকে ঢাকার জন্য একটি মৃতদেহ টেনে নেয়। শত্রু কাছে এসে তার সঙ্গীর মুখের কাছে পা রেখে চলে যায়। হঠাৎ শত্রুটি ফিরে এসে সেই মৃতদেহে ছুরি ঢুকিয়ে দেয়, যেটা দিয়ে সে ঢেকেছিল। শত্রু চলে যাওয়ার পর সে দ্রুত দেহটি সরায় আর তার চাপা পড়া সঙ্গীকে বের করে নিয়ে আসে। সে দূরে আরেকটি জীবিত সিপাহী দেখতে পায় আর সে তাকে সাহায্য করতে যাচ্ছিল, কিন্তু শত্রু তাকে দেখে ফেলে। সে দ্রুত একটি সুড়ঙ্গে লাফিয়ে পড়ে, কিন্তু শত্রু তার পেছনে একটি গ্রেনেড ছুঁড়ে ফেলে। ভাগ্যক্রমে ডস সময় মতো সতর্কতার সাথে বেঁচে যায়। অন্ধকার এবং ভয়ঙ্কর সুড়ঙ্গটি ডস ভয়ে ভয়ে পার করতেছিল। সেখানে সে এক আহত শত্রু সেনাকে পায়, কিন্তু তাকে মেরে ফেলার পরিবর্তে ডস তার ক্ষতগুলো চিকিৎসা করে। শত্রু অবাক হয়ে তাকিয়ে থাকে। রাত হওয়ার সাথে সাথে ডস সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে আর বাকি সৈন্যদের খোঁজ শুরু করে। দুর্বল শরীর হওয়া সত্ত্বেও সে একের পর এক গুরুতর আহত সৈন্যদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতেছিল। এমনকি শত্রুরাও তখন ক্লান্ত হয়ে পড়ে। তার পা কাঁপতে লাগে আর হাতও কাঁপতেছিল, কিন্তু সে থামেনি। তার সঙ্গীরা এখনও সাহায্যের জন্য অপেক্ষা করতেছিল। সে প্রার্থনা করে যে আর একজনকে বাঁচাবো। একজন সৈন্যকে বাঁচানোর পর সে আবারও প্রার্থনা করে আর আরেকজনকে বাঁচাবো শুধু। শক্ত দড়ি দিয়ে তার হাত ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে, কিন্তু আহতরা বারবার উপরের পাহাড় থেকে নিচে আসতেছিল। কেউ বুঝতে পারেনি যে এই আহত সৈন্যগুলো কোথা থেকে আসতেছে। তারা শুধু এটুকু জানত যে এক পাগল ছেলে পাহাড়ে জীবন বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে আছে। ক্যাপ্টেন এটি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এই পাগলটি কে? উত্তরে একজন বলে, স্যার, এটি সেই নতুন সিপাহী ডস, যাকে তারা অদক্ষ বলে উপহাস করেছিল। সকাল হতে হতে ডস তার আহত সার্জেন্টকে খুঁজে পায়, যখন শত্রুরা পর্যবেক্ষণ করতেছিল। সে সার্জেন্টের বন্দুকটি তুলে নেয়, যা দেখে সার্জেন্ট মনে করে হয়তো সে শত্রুদের মেরে ফেলতে যাচ্ছে। কিন্তু না, ডস সেই বন্দুকটি কাপড়ে মুড়িয়ে সার্জেন্টকে তার কাঁধে উঠেতে ইশারা করে। সার্জেন্ট কভার ফায়ার করতে করতে পৌঁছাতে সাহায্য করল। ডস প্রথমে তাকে নিচে নামিয়ে দেয়, তবে নিচে পৌঁছানোর সাথে সাথে সার্জেন্ট চিৎকার করে ক্যাপ্টেনকে জানায় ডস এখনও উপরেই আছে। পরবর্তী মুহূর্তে ডসকে আবারও দেখা যায় আরও এক আহত সৈন্যকে কাঁধে তুলে নিয়ে আসতেছে। শত্রু তাকে তাড়া করার চেষ্টা করে, তবে তার বন্ধু সৈন্যরা তাদের মোকাবেলা করে। ডস জীবিত বেঁচে যায়। অবশেষে যখন তাকে উদ্ধার করা হয়, তখনও তার জ্ঞান এখনও যুদ্ধক্ষেত্রে আটকে ছিল। সে সঠিকভাবে দাঁড়াতেও পারতেছিল না। ক্যাপ্টেন নরমভাবে প্রশ্ন করল, তুমি কি আহত? ডসের চোখে পানি চলে আসে। সে একটা শব্দ বলতে পারে না। সব সৈন্যরা চুপচাপ দাঁড়িয়েছিল সেই নায়কের সম্মান জানাতে, যে মৃত্যু থেকে ফিরে এসেছে। ডস হয়তো নিজেও জানত না যে সেই রাতে সে একাই ৭৫টি জীবন বাঁচিয়েছিল।